লাঞ্চ থালি রেডি, উচ্ছে ভাজা, মাছের ঝাল আর মাছের ডিমের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন সকাল 9টা বাজে, আমার উঠতে লেট হয়ে গেছে কারণ শরীরটা একটু অসুস্থ ছিল। আর যেহেতু রবিবার সকালে তো রান্নাবান্না নেই, ওই জন্য আর অত চাপও ছিল না, একটু রেস্ট করছিলাম। আর এই যে দিনটা শুরু করলাম এই যে এক কাপ চিয়া সিডের জল দিয়ে। এখন যা গরম পড়েছে তো একটু চিয়া সিড খাওয়া উচিত, বেশি খেলে আবার গলা ব্যথা করে। আর এই যে নিয়ে নিয়েছি, তিতলিও এখন খায়, সোনাও খায়, মানে অল্টারনেট করে আর কি খাই। তো চলো দিনটা শুরু করা যাক। পাহাড় সমান কাজ রয়েছে, ওয়াশিং মেশিনেও জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। সোনা বাড়িতে আছে যেহেতু, দেখি ও বাজারে যাবে, কি আনে তারপরে রান্না শুরু করবো। আর এক্সট্রা অনেক টুকটাক কাজ আছে, ও বাজারে যাওয়ার আগে সেগুলো সেরে ফেলি। যে আমার ভাত চেপে গেছে, ভাত চাপিয়ে দিয়েছি। আর এই যে নতুন প্রেশার কুকারটা আজকে ইউজ করবো, ওই জন্য একটু গরম জল ফুটতে দিয়েছি। গরম জলটা ফুটলে পরিষ্কার করে নেব। তারপরে এই যে আর এইরকম চাল কুমড়োটা একা, এই চাল কুমড়োটা দিয়ে মটর ডাল করবো বলে যে মটর ডালটাও ভিজিয়ে রেখেছি। এই চাল কুমড়োটা 2-3 দিন হয়ে গেছে এনেছি। চলে এসছে দেখো মৌসুমের প্রথম আম, এটা যত সম্ভব ল্যাংড়া আম সোনা পছন্দ করে। আর আজকে বললো শসার দাম অনেকটা কম ছিল, ওই জন্য একবারে 1.5 কিলো নিয়ে এসছে। আর আমার পছন্দের লিচু, আমি একদম আম পছন্দ করি না, আমি আর তিতলি। আলু নিয়ে এসছে, কুমড়োটা বেশ কাঁচা পাকা মতো খুব ভালো। আর আমি দেখো ধনে পাতাটা আনতে বলতে ভুলে গেছি, কিন্তু ও ঠিক মনে করে এনেছে। আর মাছটা কি এনেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আজকে শোল মাছটা টাটকা পেলো, রোজ ওই রুই কাতলা খেতে একদম ভালো লাগে না, জন্য ওইটা ভালো একটা শোল পেয়েছে, ওটা আনলো। আর এই যে মাছের ডিম, এটা রেখে দেবো, দেখি ও কি দিয়ে খায়, সোনাকে জিজ্ঞাসা করবো। তারপরে আমার খুব একটা পছন্দ না, তিতলিটা পছন্দ না, কিন্তু সোনা ভালোবাসে। আমাদের বাড়িতে না একটা রেসিপি হয় ঝিঙে দিয়ে, তোমার ঝিঙে দিয়ে মাছের ডিম দিয়ে, ওটা আমার মা রান্না করে। তো সোনা আমার মায়ের হাতের রান্নাটা খুব পছন্দ করে, তো ওটাই দেখি বানিয়ে দেবো। সোনাকে না প্রত্যেক বছর আমি কমপ্লেন করি যে তুমি তো আম খাও, গাদা গাদা আম আনো, আর আমার জন্য কেন লিচু আসে না। এই দেখো এখানে লিচু, আবার দেখো এই যে সেদিন বলছিলাম না খুব মিষ্টি ছিল লেবুগুলো, দেখতে ভালো না কিন্তু খেতে ভালো, মানে রূপ আছে তার গুণ নেই, সেরকম একটা ব্যাপার। গুণ আছে তার রূপ নেই। এই দেখো এত লিচু এনেছে। আর এই ব্যাপারটা কি, তুমি এত ঘন ঘন লিচু আনছো, রাত্রেও লিচু আনলা, এখন লিচু আনলা। কথা শুনতে হয়, আমি আম বেশি খাই, আমার নিয়ে ওদের লিচু নিই না, তাই প্রত্যেকদিন লিচু নিয়ে আসছি। প্রতিদিন নিয়ে আসবো, প্রতিদিন খাবো, গাদা গাদা খাবো। আর এই লেবুগুলো খুব মিষ্টি হয়, এগুলো যে পাতার ছাওয়ায় থাকে তার জন্য রং এরকম ছাপ ছাপ হয়। আর মার্কেটে গেলে এই লেবুগুলোই কিনবা বেছে বেছে, কেউ এগুলো নিতে চায় না। আর তুমি এগুলোই নেবা, এগুলো খুব মিষ্টি হয়। দেখেই মনে হচ্ছে একদম বাজে ঘেন্না লাগছে এরকম একটা ব্যাপার, সুন্দর না দেখতে। পাতার ছাপ বুঝে নিতে হবে, পাতার ছাপ নিতে হবে, যে এক সাইডে ছাপ রয়েছে পাতার ছাপ, পাতার তলায় থাকে, এরকম ভালো হয় খেতে। বাজার থেকে আনা শসাগুলোই কাট করছি এখন, খুব কচি ছিল আর ভালো ছিল। তো চলো তাড়াতাড়ি করে কাট করে নিই, সোনাকে আবার খেতে দেবো।
এই যে মাছিও চলে এসেছে, এত পছন্দের জামাই আদর করছি যেন মনে হচ্ছে নাও জামাই, নাও নাও জামাই খাও, তো জামাই মানুষ। এই যে কতদিন আর আম চলবে, কতদিন এই যে খেয়ে নিচ্ছ, আর কিন্তু 1 সপ্তাহ নাম করবে না, এই একটা আম খাচ্ছ। দেখি ভালো কিনা। ভালো কিনার আবার কি আছে, ভালো কিনার কি আছে? 1 সপ্তাহ আর আম পাবে না বলে দিলাম। টক ল্যাংড়া আম না এটা? শরীর গাছ ভালো আম। ও আমি এবার আম চিনি না, আমি তো বলছিলাম ল্যাংড়া। সিজনের শুরুতে কোনো ল্যাংড়া ওঠে না, ল্যাংড়া শেষের দিকে, শুরুতে শরীর গাছ ওঠে। এই যে ওর সোনার ব্রেকফাস্ট দিয়ে এই যে আমি নিয়েছি ছাতু শরবত, আজকেও ছাতু শরবত। সোনা আজকে বাড়িতে আছে, সারাদিন ফোন কাটবে আর শুধু মন্ত্রী কি বললো, আমাদের মুখ্যমন্ত্রী কি বললো সেটা নিয়ে সারাদিন আলোচনা, এটাই হচ্ছে ওর কাজ বাড়িতে থেকে। শোল মাছ এনেছে, শোল মাছটা এই যে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এই যে মাছের ডিমের বড়া হবে, আর এই মাছের ঝাল হবে, আর উচ্ছে ভাজা। এই যে আমি তেলটাও চাপিয়ে দিলাম, ঝোল এই যে ফুটে গেছে, ঝোল দিয়ে দিলাম। আর এই যেগুলো সব মাছের ডিমের জন্য সব কেটে রাখলাম, এগুলো সব রান্না দেখো হয়ে গেছে। এই যে ভাত সকালেই করেছি, কেউ খায়নি, তিতলিও খায়নি। আর উচ্ছে ভাজা আর শোল মাছের ঝাল, আর এই যে মাছের ডিমের বড়া করব বলে ম্যারিনেশন করে রেখেছি। এখন বাজে দেখো কটা, এই যে 1:30টা বাজে। যখন স্নান করে খাবো, খাওয়ার সময় গরম গরম বড়াটা ভাজবো। এই যে বড়া ভাজতে বসিয়ে দিয়েছি, এত লেট হয়ে গেল, সোনার জায়গায় গেছিলো, লাল লাল হয়েও এসছে, গন্ধ তো ভালোই বেরিয়েছে, দেখি কেমন হয় খেয়ে। 5 থালি রেডি, উচ্ছে ভাজা, মাছের ঝাল আর মাছের ডিমের বড়া, কেমন হবে জানি না। মুখে একটু সুরপি দিয়ে নিয়েছি, সে শিলিগুড়ি থেকে এনেছিলাম। আর আমি একটু এই যে ক্যাজুয়াল রেডি হয়ে নিয়েছি। আমি আর সোনা একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে অনেক দিন ধরেই পেন্ডিং, সোনাকে ছাড়া হবে না, ওই জন্য এখন একটু বেরোচ্ছি। চলো কোথায় যাচ্ছি গিয়ে দেখা হবে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। চলে এসেছি সিটি স্টাইলে, এটা আমাদের এখানে কদিন আগে স্টোরটা ওপেন হয়েছে, তো অ্যালাউ ছিল না তোমার ওই ফোন, তবুও আমি লুকিয়ে চুরিয়ে একটু শ্যুট করেছি। তো চলো উপরে যাই লেডিস সেকশনে, ওখানে গিয়ে দেখি যে কী কী কালেকশন আছে, তোর সঙ্গে থাকো। এখানে কালেকশন শেষ করে চলে আসলাম ভিমার্টে। তো ভিমার্টের কালেকশন দেখি চলো, গলাটা এত ডিস্টার্ব করছে, তো চলো ভিমার্টের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানকার এই স্লিপারগুলো দেখো, ছোটদের কি সুন্দর, আমার মেয়ে তো বড় হয়ে গেছে। এই সেকশনটা খুব সুন্দর, ঘাগরা চলি দেখো কি ভালো লাগছে দেখতে, কালেকশন সব দারুণ দারুণ, প্রত্যেকটা কালেকশন সুন্দর।
ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর, আর বাচ্চাদের খেলনা রয়েছে। আর এখানে ছোট ছোট ব্যাগগুলো আমার খুবই পছন্দ হয়েছে। এই সেকশনটা আমার তিতলির মতন বাচ্চাদের জন্য। এখানেও খুব ভালো ভালো কালেকশন রয়েছে। এগুলো তো পার্টি ওয়্যার, আর গরমের জামা কাপড়ও খুব সুন্দর ছিল, ভীষণ সুন্দর। এই যে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন। আর এখানে চলে এসেছি এই যে বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস এসবের সেকশানে। আমি এখান থেকে কিছুই নিইনি। তো চলো এবার বাড়ি ফেরা যাক, দেখা হয়ে গেল। চলে এসেছি মানে ওখান থেকে ওই সিটি মার্টে না কি ভি মার্ট, ওখানে গেছিলাম, ওখান থেকে দোকানে গেছিলাম, দোকান থেকে আবার বাড়ি ফিরে আসলাম। এখন 11টা বাজে, অনেকক্ষণ আগেই এসেছি। তো এখন একটু বড়া ভাজবো, বড়া ভাজার পরে তারপরে খেয়ে ঘুমাবো। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। ব্যাটারটা না বেঁচে গেছিলো, তিতলি খাবে না বুঝতে পারিনি, ও মামিদের ঘরে খেয়েছে, অল্প একটুই রয়েছে। বড়া বানিয়েছিল, এত ভালো হয়েছিল, বললাম না রিভিউ তোমাদেরকে। বড়াটা খুব ভালো হয়েছিল খেতে, আর মাছের ঝালটাও ভালো হয়েছিল। আজকে জানো মটর ডালটা তোমাদের দেখালাম, মটর ডালটা দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল করবো। সোনা বললে এত কিছু আর করতে হবে না, ওই জন্য ওটা আর করিনি, ওটা আর করলাম না, লাস্টে এইগুলোই খাওয়া। বড়াটা কালো হয়ে গেছে, একটুখানি তেলটা বেশি গরম হয়ে গেছিলো, তবে পোড়েনি, একটু কড়া কড়া হয়ে গেছিলো। খেতে তো ভালোই লেগেছিলো, সব রান্নাই আজকে মোটামুটি ভালোই ছিল খেতে, বড়াটা বেশি টেস্ট ছিল। এই হলো আমার ডিনার, আলু সিদ্ধ একটু মাখলাম, একটু কাঁচা পেঁয়াজ আর বড়া, একটু মাছের ঝোল আছে, ওটা দিয়ে আজকে ডিনারটা সেরে ফেলবো। তো চলো, গুড নাইট, টাটা।